তাড়াহুড়োর সময় মাত্র 10 মিনিটে গোটা পনির তেলে ভেজে বানিয়ে ফেলুন ভীষণ মজাদার একটি রেসিপি। একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে ঠান্ডা জল বেশি করে ঢেলে দিচ্ছি। ঠান্ডা জলটা অবশ্যই দেবেন। তারপর আমরা গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন, তাহলেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গোটা পনির দিয়ে দেব তেলের মধ্যে। এরপর এই পনিরটাকে উল্টে পাল্টে আমরা লাল করে ভেজে নেব। ছোট ছোট টুকরো করার এখন দরকার নেই, এখন গোটা পনিরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পনির খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন তেলের থেকে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর আমরা জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। এইভাবে জলের মধ্যে দিয়ে দিলে পনির কিন্তু খুব সফট থাকে আর খেতে খুব ভালো লাগে। ওপর থেকে আরও একটু জল দিয়ে পনির পুরো ডুবিয়ে রেখেছি। এরপর আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য একদম কম তেল, মানে হাফ চামচের থেকেও কম তেল দেবেন। তেল ভালোভাবে গরম হবার পর আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপর দিতে হবে টমেটো। 2টো টমেটো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। টমেটোগুলো দিয়ে নরম করে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু। এখানে আমি 7 থেকে 8টা কাজু নিয়েছি। কাজুটাকেও আমরা টমেটোর সাথেই ভাজবো। আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দেব এর মধ্যে নুন। এখন অল্প করেই নুন দিয়ে দেব, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। আর 2টো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝাল আপনারা যেরকম খাবেন সেই মতোই দিয়ে নেবেন। এরপর 2 মিনিটের জন্য ঢেকে দেব। পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবেন আপনারা ঘরে যদি এইভাবে তৈরি করেন। 2 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এইভাবে টমেটো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে করে কালারটা কিন্তু দারুণ হবে। হাফ চামচ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা আগের থেকে কত সুন্দর হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়েছে। তবে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। এতে করে কাজু বাদামটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে রেসিপিটা তৈরি করতে আমাদের খুব বেশি টাইম লাগবে না, মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, টমেটোগুলো ভালোভাবে ম্যাশ করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর লাগবে আমাদের কিছু গোটা মশলা। নিয়েছি 1 টুকরো দারচিনি, 7 থেকে 8টা গোলমরিচ আর 4টে ছোট এলাচ, 2টো লং আর হাফ জয়িত্রী। এখন এই গোটা মশলাগুলো একটা হামলদিস্তার মধ্যে নিয়ে ভালোভাবে থেতো করে নিতে হবে, মানে একটু আধ ভাঙা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই আধ ভাঙা করে নিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, তারপর পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, পনির আপনারা অনেক রকমভাবেই তৈরি করেছেন। আজ আমি যেইভাবে পনিরের রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে। এখন এই ফ্রাই প্যানটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে আধ ভাঙা করে রাখা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে।
আর এই গোটা গরম মশলাগুলো একটু লাল হবার পর দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চামচ। ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপর হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এরপর মশলাটাকে আমরা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবেন। মশলাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। জিরের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর নুন আমরা টমেটোর মধ্যেও দিয়েছি, তাই এই সময় নুনটা কম দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড আবার আমরা নাড়াচাড়া করে নেব। আপনাদেরকে তো আমি আগেই বলেছি খুব বেশি টাইম লাগবে না। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। টমেটোর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেবার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই আমাদেরকে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মটর পনির তৈরি করছি, কিন্তু একদম অন্য স্টাইলে। মটরশুঁটি দেবার পর আমরা ঢেকে রাখবো, তাহলে মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এতে করে মশলাটাও ভালোভাবে কষানো হবে আর মটরশুঁটিও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো। আর দেখুন টমেটোর পেস্টের কালারটা কি সুন্দর হয়েছে, যেহেতু এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই কারণে। টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। খুব বেশি আর কষানোর দরকার নেই, কারণ আমরা টমেটো আগে থেকেই ভেজে সিদ্ধ করে নিয়েছি, এই কারণে তাড়াতাড়িও হয়ে যাবে। মশলাটা একটু নাড়াচাড়া করাতেই দেখুন ওপরে তেলটা উঠে এসেছে। আর ঢেকে ঢেকে রান্নাটা করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। 30 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবেই তেলটা উপরে উঠে এসেছে। ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে। এরপর আমরা দিয়ে দেব গরম জল। আমি এখানে মশলার জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর জলটা উষ্ণ গরম করে নিয়েছি। 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেইভাবেই দিয়ে দেবেন। তবে এর মধ্যে যেহেতু কাজু বাটা দেওয়া আছে, তাই জলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। এখন আমরা মাত্র 2 মিনিটের জন্যই ঢেকে দেব। ততক্ষণে আমরা একটা কাজ করে নেব। এখানে যে পনিরটা জলের মধ্যে রেখেছিলাম বন্ধুরা, এই পনিরটাকে জলের থেকে তুলে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর পনিরটা কিন্তু খুব সুন্দর সফট রয়েছে। এখন আমরা কেটে নেব। এখানে আমি গোটা পনির ভাজার একটাই কারণ, এখানে দেখুন কত সুন্দর হয়েছে। পুরো পনিরটা ভেজে নিয়েছি আর তাড়াতাড়ি হয়ে গেছে। পরে জলের থেকে তুলে কেটে নেবেন, তো পনিরের টেস্টটাও ভালো আসবে আর পনিরগুলো খুব সুন্দর সফট হবে। এখানে দেখুন বন্ধুরা, পনিরগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা এমনি ছোট টুকরো করেও ভাজতে পারেন, তবে এইভাবে গোটা পনির ভেজে নিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আপনাদের দেখিয়ে দিলাম পনিরটা কতটা সফট রয়েছে। কিছুক্ষণ বাদেই আমি ঢাকনাটা তুলে নিলাম, আর দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর মটরশুঁটিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার গোটা পনির ভেজে নিয়ে পনিরের যে কোনো রেসিপি তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন আলতো হাতে একটু নাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমরা কসুরি মেথি। তার সাথেই অল্প করে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর এই কসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্ট আসবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এত সহজে বন্ধুরা রেসিপিটা যে এতটা টেস্টি হয়, না তৈরি করলে বুঝতে পারবেন না। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। পনির দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। এখানে দেখুন বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিয়েছি। এরপর একটু নাড়িয়ে দেব। হাতে যদি সময় কম থাকে, তাড়াহুড়োর সময় এইভাবে একবার বানিয়ে দেখবেন।
মটর পনিরের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপর 5 মিনিট বাদে সার্ভ করে নেব। এতে করে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এইভাবে মটর পনির বানিয়ে নিলে আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা জিরা রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। তবে আজ আমি ফ্রাইড রাইসের সাথেই সার্ভ করে নিচ্ছি। আজ সরস্বতী পুজো, তাই সেই উপলক্ষে আমি নতুন পদ্ধতিতে মটর পনির তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মটর পনিরের রেসিপিটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে, তেমন খেতেও ততটাই টেস্টি হয়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।